আজকে রান্না করব আমি এটা মেটে আলু বা কেউ বলে পেস্তা আলু। এটা দিয়ে মাছ দিয়ে করব, আলু দিয়ে মাছ দিয়ে। এখন আলুটাকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে নেব। এটা কেমন কামড়া মেটে আলুটাকে কেটে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর মধ্যে থেকে অনেক পিচ্ছিল পিচ্ছিল বেরোয়। তো যেটা এমনিতেও আলু, এটা ডায়াবেটিসের পেশেন্টের পক্ষে খারাপ। আর আমার মার সুগারের প্রবলেম আছে, তার জন্য আমি ভিজিয়ে রেখেছি। যতখানি এটা বেরিয়ে যায় রসটা ততখানিই ভালো। আর একটু না খেলে নাই হয়, কারণ মার এটা প্রিয় জিনিস। করব কিন্তু একটু ভিজিয়ে নিয়ে করছি। এটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর মাছটা আমি ধুয়ে নিয়েছি। এখন সবগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি আলুগুলো। আর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, ভাজার সময় যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর এটাকে আমি ঢেকে দিচ্ছি। এখানে আমি বেশি করে অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলি একদমই ঝাল না। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু 1 চামচ মতো দিয়ে দেবো আমি ধনে পাউডার। আমার চামচটা একটু ছোটো, তার জন্য আমি 2বার দিয়েছি। আর 1/2 চামচ দিয়ে দেবো আমি জিরা পাউডার। আর দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কা পাউডার, 1/2 চামচ দিয়েছি। আর এটাকে আমি জলে গুলে নেব, এটা ফোড়নে আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। একটু ভাপে হবে, কারণ এর চাইতে বেশি তেল আমি ইউজ করব না। তেল বেশি ইউজ করলে ভাজা হয়ে যায়, কিন্তু আমি কম তেলে করছি, তার জন্য একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এটা মোটামুটি হয়ে এসছে। এর চাইতে এখন যাতে সিদ্ধ বেশি না হয়, না হয় গলে যাবে। এটাকে আমি নামিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি এখন কড়াইতে দিয়ে দেব ফোড়নের জন্য সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর এতে লাগবে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। মশলাটা আমার একটু ভাজা হচ্ছে। আর এদিকে আমি যে জলে মিশিয়ে রেখেছিলাম মশলাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব, লাল লঙ্কা, এটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি এখন ভেজে নেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো। আর সব ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ঝোলের জন্য জল। জলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হবে। তারপরে একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই আলুটা রান্না করলে ঝোলটা শুকিয়ে যায়, আলুটা ঝোলটা টেনে নেয়। তার জন্য একটু আগে থেকেই সাবধানে ঝোলটা রাখতে হবে, একটু বেশি করে। দিচ্ছি এটাকে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হওয়ার সময় আরও 3-4 মিনিট লাগবে।
এটা 5 মিনিটের মতো হয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম। তো আমার এটা হয়ে গেছে, সবজিটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আধা আধা ভেঙে দেবো, পুরো গোটা গোটাও রাখবো না, আবার পুরো ভেঙেও ফেলবো না, এরকম করে রাখবো। আমার রান্নাটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশি করে কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, এখন আমি নামিয়ে নেব। এরকম পাতলা পাতলা থাকবে, পরে এটা শুকিয়ে যাবে। আমি এটা নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন, এটা ভাতের সাথেই ভালো যাবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা সবসময় বাজারে পাওয়া যায় না, যখন পাওয়া যায় পেলে আপনারা এটা এনে খেয়ে দেখবেন। হয়ে গেছে আমার মেটে আলু বা পেস্তা আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে সবজিটা। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।